আশা করি সবাই ঠিকঠাক আছো। কি খবর সকলের? আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কোন পোস্ট কত স্যালারি, কিরকম ভাবে আমরা পোস্টগুলো দেখবো, স্যালারি কি করে জানবো, এই পুরো ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে এসেছি। দেখো, ইন জেনারেল আমরা ফেজ এক্সামস নিয়ে কেউ খুব একটা বদার্ড থাকি না, বা কেউ খুব একটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করি না। তার দুটো কারণ। কি কি কারণ? নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল ফেজ এক্সামসটা না সবাই খুব একটা চেনে না। আর সেকেন্ড কথাটা, এটাতে বাংলায় কোশ্চেন হয় না। যাই হোক, একদম ডাইরেক্ট জিনিসে ঢোকার আগে কয়েকটা কথা বলে দিই। এখানে আমার টপ 3টে পোস্ট, কোথার থেকে বেশি অঙ্ক এসেছিল এবং বেস্ট বুক লিস্ট কি, সেটা নিয়ে 3টে কমপ্লিট ভিডিও আছে। ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে এই 3টে ভিডিওর। এবং যে জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্যালারি। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো পোস্ট, সেই পোস্টে যখন তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমাদের দুটো জিনিস খুব ভালো করে আগে জানা দরকার। নাম্বার ওয়ান, জব প্রোফাইল তোমাকে কি করতে হবে, কি না করতে হবে, হ্যানা ত্যানা। নাম্বার টু, স্যালারি। খুব বাজেভাবে যদি আমি বলি যে দেখো, আমরা এই যে পড়াশুনো করছি, এই করছি সেই করছি, এগুলো টাকার জন্য, রাইট? এই যে আমি এখন পড়াচ্ছি, তোমাদেরকে কোর্সের কথা বলবো, তোমরা পড়ছো, তোমরা আমাদের কোর্সে ভর্তি হবে, সমস্ত জিনিসটা হচ্ছে টাকার জন্য। তাই কোন পোস্টে তুমি কত স্যালারি পাবে, এইটা কিন্তু একটা বিভৎস দরকারি। এবং নাম্বার থ্রিতে আমাদের আসছে হচ্ছে পোস্টিং। যে ভাই কোথায় তোমার পোস্টিং পড়তে পারে, বাড়ির কাছাকাছি থাকবে না বাইরে থাকবে, হ্যাঁ না তা না। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে স্যালারি আমরা আগে আলাদা করে পিপিটিতে এনে দেখাতাম, এখানে পুরো লিস্ট করে দেখাতাম যে কিভাবে আমরা স্যালারি দেখবো বা কি করব না করব। বাট এখন এসএসসির যে নতুন ওয়েবসাইট আছে, তোমরা নিশ্চয়ই জানো এসএসসির নতুন ওয়েবসাইট ssc.gov.in। এই নতুন ওয়েবসাইটে সম্পূর্ণ কিছু ওরা ডিটেলসে দিয়েই দিয়েছে। আমি জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দেবো যে কিভাবে সেটাকে দেখতে হয়। ক্লিয়ার? ওকে। আর দুটো ইনফরমেশন দিয়ে রাখি। অনেকে দেখবে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কয়েকটা জিনিস আসছে, এরর এসএমএস আসছে, তোমাদের দেখবে রেজিস্ট্রেশন ঠিকঠাক হচ্ছে না, লাইভ ফটোগ্রাফটা ঠিকঠাক করে তোমরা দেখতে পাচ্ছ না, কি হচ্ছে না হচ্ছে। এই জিনিসগুলো যেগুলো আছে ভাই, সেটা নিয়ে একটা কথা তোমাদের আমি বলে দিই। এইটা জেনারেলি হয় একটু ভোরবেলা, তোমরা ইউজ করে দেখো কি হয়, বা একটু মাঝরাত নাগাদ তোমরা করে দেখো। জেনারেলি যাদের নেট একটু উইক, কিংবা যখন খুব সন্ধ্যেবেলা না খুব বেশি ট্রাফিক থাকে, সেই টাইমে ওয়েবসাইটটা একদম নতুন তো একটুখানি হ্যাং করে যায় বা ক্র্যাশ করে যায়, সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আশা করি তোমরা যদি এইরকম টাইপের সময় দেখো, যারা মেনলি একটু মানে নেটওয়ার্ক কম বা একটু একটুখানি গ্রাম্য এলাকায় আছো, তারা যদি করো, তারা একটু এই টাইমটায় দেখতে পারো। এবার তোমরা বলতে পারো, স্যার আমরা তো ক্যাফে থেকে করি, মাঝরাতে আমি ক্যাফে কোথায় পাবো? এটা সত্যিই একটা চাপ। যদি ক্যাফে থেকেও করো, চিন্তা করো না, একটু ওয়েট করো, সব দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি যে স্যার আমরা স্যালারিটা কোনো একটা পোস্টের কি করে দেখব। দেখো, আমি এইখানে ছোট্ট করে তোমাদের সেই উপায়টা বলে দিচ্ছি। তোমরা যদি গুগল ক্রোমটা খোলো, এইখানে তোমরা গিয়ে সার্চ করবে হচ্ছে এসএসসির নতুন ওয়েবসাইট ssc.gov.in। এন্টার করলে দেখো, সাথে সাথে তোমাদের এসএসসির কমপ্লিট ওয়েবসাইটটা চলে এলো। যারা নতুন রেজিস্ট্রেশন করবে, লগ ইন আর রেজিস্টারে যাবে, এখানে গিয়ে নতুন রেজিস্ট্রেশন করতে পারো। আমি দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি, আমি ভিডিও আনছি লগ ইন এবং রেজিস্ট্রেশনের। ঠিক আছে? এবার তোমরা একটা জিনিস বলে রাখি, এখানে সিপিওর নোটিফিকেশন আউট হয়ে গেছে, যদি কেউ নিতে চাও নিতে পারো, মানে এক্সাম। এইবার তোমরা এইখানে দেখতে পাবে ফেজ এক্সামের নোটিশ আমাদের আউট হয়েছে, এবং নোটিশটায় ক্লিক করার সাথে সাথে একটু নিচে গিয়েই লাস্ট ডেট কিন্তু ভাই 18 তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন করার। তাহলে যারা করনি আস্তে আস্তে করে নিও, লাস্ট দিনের জন্য ওয়েট করে থাকো। একটু নিচে গেলে দেখতে পাবে এইখানে একটা লিংক দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এখানে একটা লিংক তোমাদের প্রোভাইড করে দেওয়া আছে এসএসসির তরফ থেকে, এই যে পোস্ট ডিটেলস লিংক। এই লিংকটায় ক্লিক করলেই তোমাদের ডাইরেক্ট সেই পোস্ট ডিটেলস এর কাছে চলে যাবে। এবার তোমাদের কি করণীয়, এখানে সিলেক্ট করার করণীয়, গিয়ে এখানে ফেজ এক্সামসটা সিলেক্ট করতে হবে।
নেক্সট এইখানে তোমাদের রিজিয়ন সিলেক্ট করতে হবে, ইস্টার্ন রিজিয়ন। কি সিলেক্ট করতে হবে ভাই? ইস্টার্ন রিজিয়ন। সার্চ করবে, সার্চ করার সাথে সাথে দেখো তোমাদের এখানে সম্পূর্ণ পোস্ট চলে আসবে। যা যা পোস্ট এখানে আছে সব চলে আসবে এখানে, পরপর পরপর যাবে এবং এখানে যত পোস্ট আছে সব এখানে তোমাদের চলে আসবে ক্যাটাগরি নাম্বার। এবার স্যার এতে স্যালারি আমি কি করে বুঝবো কোনটার কি স্যালারি আছে? দেখো এইখানে আমাদের পে স্কেল লিখে দেওয়া আছে, দেখতে পাচ্ছ পে স্কেল। তোমরা যদি আরো ডিটেলসে চাও, ধরো সিনিয়র টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট জিওলজি, বা আমি অন্য একটা কিছু ধরছি, ধরো এই যে স্টেনোগ্রাফার গ্রেড 3, আমি এইটা নিয়ে দেখবো, লেভেল 4 এর পোস্ট এটা। আমি দেখতে পাচ্ছি আমার পে স্কেল হচ্ছে 25,000 থেকে 81,000, ঠিক? তাহলে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখো আমরা এখানে সব কিছু দেখতে পাবো যে কোথায় কোথায় আমাদের পোস্টিং হতে পারে, জবের ডিউটি কি, সার্ভিস অফ দ্য পোস্ট ইজ রিকোয়ার্ড ফর ক্যারিং সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মানে যে কোনো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পিএ যারা, মানে টাইপ ফাইপ করা এরকম কাজ আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 10+2 করতে হবে এবং কি কি এসেনশিয়াল ডিটেলস লাগবে বলে দিয়েছে। মিনিস্ট্রি নেম, ডিপার্টমেন্ট নেম এখানে সবকিছু বলে দেবে। স্কিল টেস্ট রিকোয়ার্ড কিনা, হ্যাঁ। এই দেখো এইখানে তোমাকে বলে দিয়েছে কত টাকা তুমি পাবে, সমস্ত ইনফরমেশনের সাথে তোমাকে এখানে পে লেভেল ম্যাট্রিক্সটাও দেওয়া আছে, 25,000 থেকে 81,000 টাকা। স্যার এটা কোন পোস্ট? গ্রুপ সি পোস্ট, নন টেকনিক্যাল বলে দেওয়া আছে কারা এটার জন্য অ্যাপ্লিকেবল, ফিমেল, মেন এবং ট্রান্সজেন্ডার, ঠিক আছে। সিমিলারলি ধরো তুমি এবার জিজ্ঞেস করতে চলেছো যে স্যার আর কোন কোন পোস্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো? সবাই, দেখো সবাই যদি একটু নর্মাল কিছু বলো তাহলে আমি বলবো এই দেখো আমি একটা পরিষ্কার ভিডিও করে দিয়েছিলাম যে কোন পোস্টগুলো সবাই অ্যাপ্লাই করতে পারবে, জেনারেল ডিগ্রিধারী লোক 10+12 পাস কোনগুলো করতে পারবে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো, ডেসক্রিপশনে বা এন্ড স্ক্রিনে চলে আসবে। ধরো এইখানে প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট কাম গার্ডেন অফিসার, এইটার স্যালারি স্কেল কত? 25,000 থেকে 81,000। সেম তোমরা এখানে গিয়ে দেখতে পারো যে ভাই কি কি লাগবে, এটার স্কিল টেস্ট লাগবে না লাগবে না, এজ লিমিট কত? 18 থেকে 27। এটা কোন পোস্ট? গ্রুপ সি পোস্ট। ভাই এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? এসেনশিয়াল কোয়ালিফিকেশন বটানি বা হর্টিকালচার হতে হবে। অর্থাৎ কোন পোস্টের কি স্যালারি, যেমন দেখো ইনভেস্টিগেটর 35,000, শুরুই হচ্ছে 35,000 থেকে, সেটা বাড়তে বাড়তে 1 লাখে যাবে। স্টোর কিপার 19,000 থেকে শুরু হচ্ছে, কেরিয়ার অ্যাসিস্ট্যান্ট 29,000 থেকে শুরু হচ্ছে, কম্পোজিটর এখানে 19,000 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ কোন পোস্টে কি আছে, কত তার স্যালারি, এই সম্পূর্ণটা তোমরা কিন্তু এইখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। যদি তুমি জিজ্ঞেস করো যে স্যার হাইয়েস্ট স্যালারি আমরা কিসে কিসে পাবো, যেগুলো দেখবে লেভেল 6 লেভেল 7 পোস্ট গুলো আছে তাদের স্যালারি সব থেকে বেশি, এগুলো গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে চলে যায়। যেমন ধরো আমি যদি এইটার মধ্যে দেখি, এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি লেখা আছে, মাস্টার ডিগ্রি লেখা আছে, গ্র্যাজুয়েশন অফ অ্যাবাভ। যেগুলো দেখবে লেভেল 6 বা লেভেল 7 এর পোস্ট, সেগুলো হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন দরকার। যেমন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, দেখো এখানে আমাকে বলেই দিয়েছে গ্র্যাজুয়েশন অফ অ্যাবাভ, ঠিক আছে। কি লাগবে এখানে? ব্যাচেলার ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছো তাদের জন্য এটা খুব ভালো একটা পোস্ট। তাহলে তুমি এইখান থেকেই দেখতে পাবে যে লেভেল 6 লেভেল 7 যেগুলো আছে, দেখো 44,000 থেকে শুরু, এখানে এরা 35,000 থেকে শুরু, এখানে এরা 35,000 থেকে শুরু, অনেক আছে, জুনিয়র জুনিয়র সায়েন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার। অর্থাৎ যেগুলো জেনারেলি লেভেল 6 এবং লেভেল 7 পোস্ট, যাদের গ্র্যাজুয়েশন আছে, তারা এইগুলোর জন্য এলিজিবল এবং তাদের স্যালারি কিন্তু অনেকটাই বেশি। এবার যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার যারা ম্যাট্রিকুলেশন লেভেলে গেছে বা 10+2 তে গেছে তারা কতটা কি পেতে পারে, দেখো জেনারেলি যারা, আমি যদি এবার এটাকে একটু বন্ধ করি, জেনারেলি যারা 10+2 লেভেলে গেছো, 10+2 লেভেলে গেছো, সেই 10+2 লেভেলের জন্য ম্যাক্সিমাম স্যালারি তোমাদের হতে পারে হচ্ছে প্রায় 70-এর কাছাকাছি, ইন হ্যান্ড 30 থেকে 35-এর মধ্যে, ঠিক আছে। যারা মাধ্যমিক 10th পাস তাদের 20 থেকে 25 হচ্ছে ইন হ্যান্ড, এটাও মোটামুটি আস্তে আস্তে এটা 70 থেকে 80-তে চলে যাবে, এটা 60 থেকে 70-এর মধ্যে চলে আসবে। আর যারা গ্র্যাজুয়েশনে আছো তাদের স্টার্টিংই মোটামুটি 40K এর উপর দিয়ে স্টার্ট হওয়ার কথা, একদম 40 থেকে 50K,
এবং এটা আপ টু 1 লাখ অবধি চলে যাবে, 1 লাখ প্লাস। ঠিক আছে, তাহলে আমরা এই হিসাবে নিজেদের প্রস্তুতিটা রাখতে পারি। স্যার প্রস্তুতি কোত্থেকে নেব? কমপ্লিট ফ্রি ক্লাস তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে। ম্যাথের ক্লাস 11টার থেকে ছিল, সেটা ডান। এখন 10টার সময় জিকে ক্লাস হচ্ছে, 12টার সময় রিজনিং ক্লাস হচ্ছে, 6টার সময় ইংলিশ ক্লাস হচ্ছে। এটা তোমরা দেখতে পারো, তোমরা ফ্রি প্রিপারেশন এখান থেকে নিতে পারো। এছাড়া 3টে কমপ্লিট প্লেলিস্ট আছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তোমরা এখান থেকেও প্রিপারেশন নিতে পারো, প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে থাকবে। অথবা কেউ যদি আরো ডিটেলসে চাও, এই ব্যাচটায় আসতে পারো। স্যার এই ব্যাচে আমরা কি কি পাবো? এই ব্যাচে তোমরা অফলাইন গাইডেন্স পাবে, এই ব্যাচে তোমরা ফ্রি টাইপিং টেস্ট পাবে, এই ব্যাচে তোমরা আরেকটা জিনিস ফ্রি পাবে, সেটা আমি এখন বলবো না। একটা খুব দরকারি জিনিস তোমাদের আমি ফ্রিতে দিয়ে দেবো, যেটা লোকজন টাকা দিয়ে কিনে। তোমরা জানো এসএসসির ব্যাচ নিয়ে আমি কোনো রকম মানে কঞ্জুসি করি। এছাড়া ক্লাস, তারপরে তোমার ইবুক, মক টেস্ট, এগুলো তো আছে। যদি ইচ্ছা করো এটাই আসতে পারো। 2049 টাকা দাম লাগবে। স্যার এত টাকা দাম? কারণ ভাই এটা জেনকম টাইপের ব্যাচ, রেলওয়ে, এসএসসি, পিএসসি ছোটখাটো যে এক্সাম আছে, ডাব্লিউপিপি যে এক্সাম আছে, সব কভার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এটা চলে গেল। অ্যান্ড এই ব্যাচটার অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, তাই এইটা এখন আর দেখে লাভ নেই। তবুও যদি কেউ চাও যে হ্যাঁ আমি নেব, যদি মোটামুটি 15-20 জন বলো, তাহলে এটা একটা মানে রেপ্লিকা করে আমি আনবো, দিয়ে তোমাদের পাইয়ে দেবো। ঠিক আছে, চলো এই অবধি গেল আজকের গল্প। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। কোনো রকম যদি কারো প্রশ্ন থাকে, কিছু থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারো আমার সাথে মতের মিল না হতে পারে, কেউ ব্যাপারটাকে পছন্দ না করতে পারো, যার যা অভিযোগ, কারো যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি নিশ্চয়ই সেটার বা আমার টিম সেটা রিপ্লাই দিয়ে দেবে। যারা নতুন আছো 7203084697 হাই লিখে পাঠিও। দেখতে পাবে এসএসসি এবং পিএসসির আলাদা আলাদা গ্রুপের লিঙ্ক আছে, তোমরা লিঙ্কে যোগ হয়ে যেতে পারো। এই চলে গেল সমস্ত ইনফরমেশন ভাই। কারো কোনো রকম কিছু অসুবিধা থাকলে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার অঙ্কের ক্লাসে দেখা হবে। টাটা ভাই, সবাই ভালো থেকো।